জগদীশ দা না? কিটা তুই? এই কিটা রে তুই? আমি মজিদ, সালমার খালাতো ভাই। তো তোর অবস্থা এমন কি রে? প্লাস্টিক সার্জারি করেছিস নাকি? এত কিছু কইরেও কিন্তু তোর চেয়ারের মধ্যে একটা চোরা চোরা একটা স্বভাব আছে কিন্তু। ভালোবাসতে গেলে একটু সাহস লাগে। তুমি কোনোদিন বলেছো আমার আব্বার সামনে দাঁড়িয়ে যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই? তোমার কি ধারণা তোমার আব্বার কাছে যে আমি প্রস্তাব দিলি পরে তোমার আব্বা হাসি মুখে রাজি হয়ে যাবে, তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবি? সুজনকে সত্যি সত্যি মিয়াজানকে বাড়ি ছেড়ে চলে যেতে কয়েছিল? বড় ভাই তো সেই কথা আমার নিজের মুখে আমাকে কইছে, কিন্তু যাওয়ার সময় হুন্ডাকান রেখে যাবার কথা কইছিল, কিন্তু সেই কথা মিয়া ভাই গ্রেফজুই করলো না। আপনি মিয়াজানের সাথে আপনার মেয়ে সালমার বিয়ে দিতে রাজি হয়েছেন কিসের জন্য? আমারে এই প্রশ্ন করার অধিকারটা তোমারে কিটা দিছে? তোমার কাছে যে একটা অভিযোগ করেছিলাম শবনম, তার ফলাফল তো কিছু জানতে পারলাম না। কোনটা? অভিযোগ তো সকাল বিকাল মেলায় করতেছ, কোনটার ফলাফল জানতে চাচ্ছ? আমি তোমার কাছে সকাল বিকাল অভিযোগ করি, এরকম একটা ফালতু কথা তুমি কবে ফেললে? আমি তো জানি তোমার কাছে অভিযোগ করার বিতা, সেই জন্য তো পারতপক্ষে কোনো অভিযোগ করি না। জানি যদি থাকো তাহলে পরে ফলাফল জানতে চাচ্ছ কিসের জন্য? তোমার কাছে যে অভিযোগ করেছি সেটা তোমাদের দলের লোকের বিষয়, আর ফলাফল জানবার চাচ্ছি যদি এর উপযুক্ত বিচার না পাই তাহলে আমার নিজেরই অ্যাকশনে যাওয়া লাগবে। আচ্ছা, তাহলে তুমি সেই কাজটাই করো, আগে অ্যাকশন নাও, পরে শুনবো না যে তোমার অভিযোগটা কি। তার মানে আমি যে অভিযোগ করেছি সেটা তুমি ভুলে গেছো? দেখলে তো আমি তোমার কাছে অভিযোগ করেছি সেটা তুমি ভুলে গেছো, তার মানে আমার কথা তোমার কাছে কত মূল্যহীন। মুজার মতো একটা সামান্য চকিদার আমাকে মারিবার আছে আর সেই কথা তুমি ভুলে যাও। হায় রে আমার কপাল রে, হায় রে আমার কপাল। থাক থাক, হইছে, রাত করে আর কপাল থাপড়ের কাম নাই। মুদার কাছে কিন্তু আমি ঘটনাটা শুনছি, তুমি কিন্তু তোমার পক্ষের অর্ধেক কথা গোপন রেখে কথা কইছো আমার সাথে। আমি তো শুনলাম যে মুজাক তুমি আগে মেরে দিয়েছিলে। মিথ্যা কথা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আমি একটা ভদ্রলোক মানুষ, আমি কেন একটা সামান্য চকিদারে মারবার যাবো? ঠিক আছে, জাগারের সামনে ঘটনা ঘটেছিল তাগারে ডাইকে নিয়ে আসি মুজা সহ, তাহলেই প্রমাণ হয়ে যাবে নি কে কাক মারিছিল আর কে মিথ্যে কথা করছে আর কে সত্যি কথা করছে। লোকজন ডাইকে এনে তারপর দোষী সাব্যস্ত করা লাগবে। আমি যে তোমাকে করছি সে কথাটা তোমার বিশ্বাস হচ্ছে না, সেই জন্য তো কই যে আমার চাই তোমার কাছে বাড়ির লোকজনের দাম বেশি। তোমাকে বিশ্বাসটা করবো কিসের জন্য আমি, তুমি কত? তুমি একের পর এক যেভাবে মিথ্যে মিথ্যে কল্প কাহিনী প্রচার করে একটা পরিস্থিতি সৃষ্টি করে ফেলাইছাও, তাতে করে তোমার সত্যি কথাটাও তখন বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। আচ্ছা বাদ দাও এসব সত্যি মিথ্যের কথা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই কথাটার উত্তর তুমি সত্যি সত্যি দাও তো। লেখক ধরার জন্য পুলিশ আসার কথা শুনে তুমি পলাইছিলে কিসের জন্য? আমি পুলিশ এসে খবর শুনে পালাইছি? তোমার কিরাম করে মনে হলো যে এই রহমান সাহেব পুলিশ দেখে পালানোর মানুষ? এরকম ভিত্তির কথা তুমি কোনে পাও? পলাও নাই? তাহলে রাত ধরে তুমি কোনে ছিলে? কোনে আবার? আমার লিডারের বাড়ি। গ্রামের মধ্যে পুলিশ আইছে এইটা শুনে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না, এই জন্য লিডারের বাড়ি গেছিলাম, পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম। পরিস্থিতি পর্যবেক্ষণ করবে গেছিলে তুমি? পরিস্থিতি পর্যবেক্ষণ করবে গেছিলে নাকি লেখক সত্যকে পড়ার সুযোগ দিবে গেছিলে, কোনটা? খুব আপত্তিকর কথা কয়ে ফেলালে শবনম, একবারে মানহানিমূলক কথা। একটা আসামিকে আমরা পলানোর ব্যবস্থা করব, এই কথা যদি আমার লিডার মির্জাফর সাহেব শোনে তাহলে খুব মাইন্ড করবি। আমার কথা নয় বাদই দিলাম, একটা আসামিক পলানোর ব্যবস্থা করব। আমরা এত বড় লিডার, আমার লিডার মানে কি যে করছো না করছো সব বুঝতে পারতেছি না। তোমরা সামান্য মেম্বার হয়ে তোমরা একেবারে মাথায় উঠে গেছো। আব্বাকে খুব জরুরি বিষয়ে পড়াশোনা করতে চাও, একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, না জরুরি কিছু না, মানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ যেমন করে খালি হয় সেই নীতিমালাটা দেখতেছিলাম। জরুরি কিছু না, তুই কি কব বসো মা। তো আব্বা তুমি নাকি নিয়োজনকে কথা বলতেছো? কোন বিষয় মা জননী? আমি তো কত কথা দিছি নিজামকে। আব্বা তুমি খুব ভালো করে বুঝতে পারতেছো আমি কোন বিষয়ে কথা বলতেছি।
আমি তোমাকে হাজারবার করে নিষেধ করলাম আব্বা, তারপরে তুমি আমার কথা কেন বিরাজ করতেছো না কত? মা জননী, তুমি না তোমার মার মতন কথা করছো। তোমার মা সারা জীবন অভিযোগ করে গেছে আমি নাকি তার কথা গ্রাহ্যই করি না। আর তোমার দাদি সারা জীবন অভিযোগ করে গেছে আমি নাকি তোমার মার কথা উঠিয়ে আর বলছি। আব্বা, আমি এখানে দাদি আর আম্মার গল্প শোনার জন্য আসি নাই। আমি তোমাকে বলতে এসেছি তুমি যে আমার সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করো না, আমি কিন্তু কিছুই গ্রহণ করব না, কিছুই মানবো না। ঠিক আছে, দেখা যাক। দেখা যাক না আব্বা, আমার অমতের বাইরে আমি এক চুল নড়বো না। আচ্ছা, দেখা যাক। আব্বা, তুমি যতই দেখা যাক করো না কেন আব্বা, আমার সিদ্ধান্তে কিন্তু আমি অটল। পৃথিবীতে ইহকালে কোনোভাবে সম্ভব না যে মিয়েজান আমার ভাসুর ছাড়া অন্য আর কিছু হবে। মা জননী, শোনো, কি হবে না হবে সেটা সময় কবে। তোমার একটা কথা কই, কোনো বিষয় নিয়ে কোনো দিন আমার সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিবে না। এই মিয়াদান তোমার ভাসুর হবে না স্বামী হবে সেটা তো বিধাতার লিখন। বিধাতা কি লিখিছে সেটা দেখবার আগে আব্বা তুমি নিজে আমার ভাগ্য বিধাতা হয়ে আমার ভাগ্য নির্ধারণ করতে চাও না। জিনিসটা খুব খারাপ হয়ে যাবে, কথাটা আমি তোমাকে বারবার 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 বলতেছি আব্বা। ঠিক আছে মা, একদম ঠিক আছে। ও ভালো কথা, একটা খবর মনে হয় তোমার কাছে এখনো পৌঁছায় না। এই যে তোমাদের সুজন চেয়ারম্যান, বুঝলে, তাদের আমি একটা পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট জানার পরে চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে মাঝে নি এত সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই। মাঝে নি তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি ঘরে যাও, আমি ওই নীতিমালাটা একটু করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ভালোবাসতে গেলে একটু সাহস লাগে। তুমি কোনোদিন বলেছো আমার আব্বার সামনে দাঁড়িয়ে যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই? বলিছো যেটা তোমার মিয়াজান ভাই করে দেখিয়েছে? পারিছো, দাঁড়িয়েছো আমার আব্বার সামনে, বলিছো? তোমার কি ধারণা তোমার আব্বার কাছে যে আমি প্রস্তাব দিলি পরে তোমার আব্বা হাসি মুখে রাজি হয়ে যাবে, তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় চলো এক্ষুনি যাচ্ছি। দরকার হলে পরে তার হাত পা ধরে আমি তার কাছে আমার প্রেম ভিক্ষে যাবো, তোমাকে আমি বিয়ে করে নিয়ে সাথে সাথে আমার বাড়িতে এই উঠে। সিনেমার ডায়লগ আমার সামনে দিও না তো সুজন। হ্যাঁ, আমার আব্বার কথা বাদ দাও। তোমার মা কি কবে? সে রাজি আছে? সে রাজি থাকলে কও চলো, আমি এক কাপড়ে তোমার ওখানে যাবো এখন। চলো, তারপর দেখবো রাজনীতি কি করে। যাও। আস্তে মাথা ঠান্ডা করো, বিপদের সময় একটু ধৈর্য ধরা লাগে। তুমি কি করে ভাবতেছো তোমার মতন একটা গবেটের সঙ্গে আমি আমার মায়ের বিয়ে দেবো? আরে তুমি তো একটা আস্ত গবেট, তুমি তো পরীক্ষা দিয়ে পাস করতে পারো না। এবং সেইটি আমার মায়ে জানতে পেরে আমার মায়ে খারাপ করে পরীক্ষা দিয়ে সে পরীক্ষা ফেল করেছে। মনে করো আমি কিছু বুঝি না। বুঝেন, সবই বোঝেন, একটু বোঝেন নাই সে কিসের জন্য এই কাম করেছে? মনে করেন সালমা যা করেছে ভালোবাসার জন্য করেছে, এটাই হচ্ছে ভালোবাসার পরীক্ষা। সালমা আমাকে ভালোবাসে, আমিও সালমাকে ভালোবাসি, এর ভিতর কোনো রাজনীতি নাই। আমি তাকে বিয়ে করবে চাই। তোমার কথাতে বিশ্বাস করব, তার ভিত্তিটা কি? পরীক্ষা দিবার পারবে? অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি কোন কি পরীক্ষা দেওয়া লাগবে? ঠিক আছে, তোমারে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা লাগবে, আর প্রতিজ্ঞা করা লাগবে জীবনে আর কোনোদিন এই এলাকার মধ্যে তুমি ভোটে খাড়া হবে না। যদি সেটা পারো তাহলে কয়ো, তারপর আমি চিন্তা করে দেখব তোমার বিষয়ে কোনো রকম চিন্তা করা যায় কি না।
ছেড়ে দিছো? কি হয়েছে তোর? কি রে সুজন? আমি যে ঘরে ঢুকলাম, আসলাম, এখানে বসলাম, কোনো কিছুই টের পেলি না। কি হয়েছে তোর? কিছু হয় নাই আম্মা। কিছু হয় না কইলেই হবে? আমি কিছু বুঝি না না? আম্মা, তুমি কিছু কবে? কবার জন্য তো আইস। তুই তো পারতপক্ষে আমার সামনেই যাস না। শুনলাম মেয়াজানকে নাকি বাড়ির থেকে বাইর করে দিয়েছিস। ঠিকই শুনিস। হঠাৎ সে তোর মাথার উপর কি এমন বাড়ি দিল যে তাক তুই বাড়ি থেকে বাইর করে দিলি, অথচ আমি কিছুই জানলাম না। আম্মা, তুমি কিছুই জানো না। আমি তোমাকে কইছিলাম না, মীর জাফরের সাথে সে এক হয়ে আমার বিরুদ্ধে জোট বাঁধতেছে। কই নেই আমি তোমার কাছে সে কথা? কইছু, কিন্তু আমিও তো কইছিলাম আমি মিয়াজানের কাছে জানবো যে কথাটা ঠিক না বেঠিক। তার আগে তুই মিয়াজানের বাড়ি থেকে বের করে দিলি। কে আম্মা? আমি আমি কি জানি না যে ঘটনা সঠিক না বেঠিক? সেটা তার সাথে কথা কয়ে তোমার তারপরে সেটার বিচার করা লাগবে। সে ইলেকশনে আমার বিরুদ্ধে খারাপই কয়া সে ঘোষণা দিছে, সেটা তুমি জানো। ইলেকশনে খারাপে বলিস তো কি হয়েছে? ইলেকশন তো কতদিন, রাগের মাথায় ছাগলটা এতিম ছাগলটা একটা কথা কইলো আর তাক তুই বাড়ি থেকে বাইর করে দিলি। তুই কিডা বাড়ি থেকে বাইর করে দেবার? কিরে, বাড়িটা কি তোর? ও ঠিক কইছে। ও আমি তো ভুলে গেছিলাম যে আমি এই বাড়ির কেউ না। ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি মেয়ে ভাইক সাথে করে আবার ফেরত নিয়ে এসো, অসুবিধা নেই। আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। কি করলি তুই মুখ পোড়া? তুই বাড়ি ছেড়ে চলে যাবো? কেরে, কত বড় চেয়ারম্যান হয়েছ তুই? অন্যায়ের অন্যায় করবো, আবার মুখের বস্তা টাং টাং করে কথা কও। আমি কিছুই বুঝি না মনে করিস তুই? মিয়াজানের উপর তোর এত রাগ কেন শুনতে চাস? মীর জাফরের বেটির সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেই জন্য তো? তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমাক বাড়ি ছেড়ে যাবার ভয় দেখাস, হ্যাঁ? আমাক তুই ভয় দেখাস? যা যা দেখি কে তোরে ঠেকায়। তুই তো চাস সবাই যেন বাড়ি থেকে চলে যায়। একটা কি আনো বছর দে, ঠিক আছে না? শরীরের অবস্থা কেমন, মানে কন্ডিশনটা কেমন সেটা কর। মানে ঠিক আছে শরীর এখন? শরীরের অবস্থা বেশি ভালো না স্যার। মানে আপনার কি কম, পোশাকের অবস্থা তো দেখেছেন। মানে রাস্তায় এসে মনে পড়ল যে ইউনিফর্ম পরে আসিনি। শেষে মনে করলাম আবার যেয়ে পরব, দেরি হয়ে যাবে না, একটা ব্যাজ্যতি কারবার। তোরে এত করে কইছি যে নিজের প্রতি এখন কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এই যে খাওয়ার সময় তো তোর কোনো হুঁশই থাকে না, একদম হলারের মধ্যে খাস করে ঢুকাই দিস, ঠিক মতো চাবার শোনা। স্যার আসলে কি কব, যে কদিন আপনার শ্বশুর বাড়ি ছিলাম স্যার, ওই ভদ্রকলে প্রত্যেক দিনই মনে করেন যে খাওয়ার উপর ছিলাম। মানে আসল আমার মূল সমস্যার সূত্রপাত হচ্ছে গিয়ে ওই শ্বশুর বাড়ি। মানে ওইখান থেকে মোটা দাগের খাওয়ান খেয়ে হাইজ আমার ল্যাবেন দিস অবস্থা। এমনভাবে কথা করছিস মনে হয় আমি আর শ্বশুর বাড়িতে কিছু খাইনি, শ্বশুর বাড়িতে যাইনি না। ওই যে কইছি না, খাওয়ার উপর তো কন্ট্রোল করা লাগবে, তোর কোনো কন্ট্রোল নাই। শোন, বয়স তো আমাদের হয়েছে, কন্ট্রোল না করলে হবে না, নাহলে ওকে ঠাস করে পড়ে যাবি, বুঝছিস? আপনারা ভদ্রলোক মানুষ স্যার, প্রত্যেক দিনে মনে করেন যে ভালো মন্দ খাওয়ান খেয়ে যাচ্ছে, আমরা গরিব মানুষ। আমাকে সামনে হঠাৎ করে যখন একটা বড় মনে করেন যে পাটার মাংস চলে আসে না স্যার, তখন আর নিজেদের মধ্যে কোনো কন্ট্রোল থাকে না। মনে হয় কি ওই হাড্ডি মগজ মগজ সব চাবাই খায় ফেলায়।
মানে কি খাবো, নালি পরে তো কচু আর ঘেঁচু আমাদের নিত্যদিনের খাওয়ান। হয়েছে, বুঝেছি। কন্ট্রোল থাকে না বলেই তো তোমার হাসপাতালে যাওয়া লাগে। এবার একটু বেশি ঝামেলা হয়ে গেছিল স্যার। আপনার বৌদি যদি মনে করেন যে মোজাক খবর দিয়ে চাট মর আমাকে না পাঠাইতো, তাহলে পরে মনে হয় আমার প্রতি সেদিনই চিতাখলায় যাওয়া লাগতো। আচ্ছা, আমার সত্যি করি কত চেয়ারম্যানের সাথে নিতে পিকনিক খাইছিল নাকি? হ্যাঁ, আপনি এটা কি করছেন স্যার? গ্রামের যা পরিস্থিতি, এখন কোন আর পিকনিক খাওয়ার পরিস্থিতি আমাদের আছে না, টাইম আছে? এদিকে তো মনে করেন যে চাষির ভয়ে চেয়ারম্যান বাড়িতে যাওয়া আমি বন্ধ করে দিয়েছি। তুই যে খাওয়া দাওয়া করে যখন মনে করো যে হসপিটালে গিয়েছিলি, তখন আমি ভাবিয়েছিলাম কি জানিস, আমার মনে হয় চেয়ারম্যানের সাথে গিয়ে পিকনিক করে তোর এই অবস্থা হয়েছে। তোর মনে নেই আমরা যখন মনে করি যে মুরগি টুরগি খেতাম, যতবার মুরগি খাইছি, পিকনিক লেভেলের কোনো কাজ করেছি, তোর পেট খারাপ হয়েছে মনে আছে? কি ব্যাপার তোর? কি ব্যাপার স্যার? হঠাৎ করে সেই চেয়ারম্যানের সঙ্গে একসাথে আমরা যখন পিকনিকে মুরগি খেতাম সেই কথা উত্থাপন করতেছে। ইরাম হঠাৎ করে মনে পড়ে গেল বৌদি বাড়িতে নেই, সেই জন্য নাকি মোজাক কইকে একটা আয়োজন করে ফেলাবো না? তোর সাথে মাথা খারাপ হয়েছে? এ জীবনে আর না, তোর সব দিক দিয়ে পেট খারাপ। আমি এ কাজ করি আর তুমি তোমার বৌদিক গিয়ে কয়ে দাও না, খাইলে কাজ নেই। একটা কথাও তো গোপন থাকে না। ঠিকই তো, তুই গিয়া আমার বউ তুই কয়ে দিই, আমি জানি না। আপনাকে আমি কথা দিচ্ছি স্যার, আমাকে যদি মনে করেন যে টিগার ঠাকায় কয়, মনে করো বন্দুক ঠাকাও যদি কয়, আমি কাউকে কথা কব না স্যার। ও স্যার, আর এরকম আমতামতা করে না, আমি কই কি রাজি হয়ে যায়। আপনার উচিলায় একটু দু চারটা ভালো মন্দ খাতে পারলাম। ডাক্তার তো আমাকে স্যার স্টেট করে দিয়েছে আপনার শরীরের অবস্থা এখন বেশি একটা ভালো না, দুর্বল দুর্বল লাগছে, ভালো মন্দ খাওয়া লাগবে, নালি পরে কিন্তু লো ব্লাড প্রেশারে আপনি কিন্তু রোদ্রে যা পড়ে যেতে পারেন। পুষ্টিকর খাবার খাবে, পেটের মধ্যে কোনো ধরনের পুষ্টি রাখার যোগ্যতা নয়, পুষ্টিকর খাবার খাবে। আমার ভাই বের গেলে দম আটকে আসতেছে, আমি চিন্তাও করে পারতেছি না। সালমার সাথে খালি তোমার বিয়ে ঠেকানোর জন্য চাষি মেয়েজানের সাথে সালমার বিয়েটা সাপোর্ট দিবি, এ কথা তো আমি স্বপ্নেও চিন্তা করে পারিনি। তুমি স্বপ্নে চিন্তা না করে পারলে কি হবে? এখন তো এটাই বাস্তব। খালি আমার বিয়ে ঠেকানে না, মেয়ে ভাইক মানে সেই ইলেকশনে সাপোর্ট দিচ্ছে। কি কব কও? ক্লাসমেট এসব ইলেকশনের কথা বাদ দাও তো, শুনবে চাই না। ইলেকশন পরের কথা, খালাম্মার কাছে সালমার সাথে তোমার বিয়েটাই আসল, বাদ দাও এসব। সালমার সাথে যে তুমি দেখা করবে গেছিলে, কি কইছে? সালমা নিজে মুখেই কইছে যে তোমার আম্মা যদি রাজি থাকে মাইনে নেয়, তাহলে পরে আমি এক্ষুনি এক কাপড়ে আমি ঘরের থেকে বাইরে চলে আসতেছি। সালমা এই কথা কইছে? হ্যাঁ। ওইরকম মির্জাপুরের ঘরের মধ্যে থেকে এই মেয়ে এই কথা কর মতো বুকের পাটা রাখে? ওর কাছে কোনো কথা কয়ে তো শান্তি নেই, একটু বাদাবাদি হবে আমার সাথে, ঠুস করে গিয়ে তোর বৌদির কাছে সব কিছু কয়ে দিবি। ক্লাস 7-এ থাকতে আপনি যে মনে করেন যে স্বপ্নমের খাতা আই লাভ ইউ লিখে দিয়েছিলেন স্যার, এই কথাটা তো আমি কাউ কইনি স্যার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মায়ের বেটার মধ্যে যুদ্ধ বাধাই দেবে চাচ্ছ কিসের জন্য কত? আমি মেয়ে ভাইক এই বাড়ি থেকে বাইর করে দিছি, চলে যাবে কইছি, সেজন্য আম্মা আমার গালাগালি করেছে, আমার পর রাগারাগি করেছে। তার কথা হচ্ছে যে এটা তার বাড়ি, তার অধিকার, আমি কোন অধিকারে মেয়ে ভাইকে এই বাড়ি ছেড়ে বাইর করে দিছি?